বিজয়ের ৫৫ বছরে পদার্পণ করল বাংলাদেশ। সারা দেশ মেতেছে উদযাপনে। সেই সাথে ৭১-এ আত্মত্যাগ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। বিজয় উদযাপনে জনতার ঢল নেমেছে শহীদ মিনারে। স্বাধীনতার ৫৫ বছর উদযাপনে সারা দেশ ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে জাতি। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপন হচ্ছে। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কাট্টালীতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ২১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর চট্টগ্রামের মেয়র সাদাত হোসেন, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্মৃতিসৌধ সাধারণের জন্য খুলে দেওয়া হয়। সম্প্রতি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্যের বিষয়ে ক্ষোভ জানান মুক্তিযোদ্ধারা। আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি, ৫৫,১২৬ বর্গমাইল অধ্যুষিত একটি বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে বা বিকৃত করা হচ্ছে ইতিহাসকে। আমার মনে হয় না যে এটা খুব বেশি দিন স্থান পাবে বা এইটা মানুষ খুব বেশি গ্রহণ করবে। আশাবাদী হয়তো আগামী দিনে নির্বাচিত সরকার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে ২৪শে জুলাই যা তাহুতি হয়েছে সেগুলিকে মূল্যায়ন করবে। খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। রক্তে কেনা স্বাধীনতা বৃথা যেতে না দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। ১৯৭১ সালে আমরা যে একটা বিশাল রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে বিজয় দিবস অর্জন করেছি ১৬ই ডিসেম্বরে, আজকে এটা জাতি অবশ্যই উদ্দীপনার সাথে স্মরণ করছে। গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় এবারের এই মহান বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। শুরুতেই শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে শ্রদ্ধা জানায় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শহীদ পরিবারের সদস্য, সাধারণ মানুষ। আমরা আসলে সেই বাংলাদেশই দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা ৭১-এ জীবন দিয়েছেন। বিজয় দিবস এটা আসলে আমাদের জাতির একটি স্মরণীয় দিন। প্রত্যাশা করি বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেস ক্লাব সহ রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রংপুর স্টেডিয়ামে কুচকাওয়াজের পাশাপাশি আছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজন। ফেনী শহরের জেল রোড মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসে ৩ দিনের আনুষ্ঠানিকতা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন ৭১-এর বীর সেনানীদের। এছাড়া বরগুনা, বাগেরহাট, রাঙামাটি, নরসিংদী, নাটোর, ভোলা, মেহেরপুর, টাঙ্গাইল ও হবিগঞ্জেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিজয় দিবস। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।